জামিন পেলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, জামিন পেলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন এবং শর্ত সাপেক্ষে এই আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু নির্দেশনামার যে কপি রয়েছে সেটা এখনো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি। তার কারণ এই সবেমাত্র এই নির্দেশ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা দিয়েছেন। ফলত কি কি শর্ত সাপেক্ষে তার এই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অর্থাৎ তিনি ভাঙড়ে ঢুকতে পারবেন কিনা, তাকে পুলিশের কাছে কতবার গিয়ে হাজিরা দিতে হবে বা কত টাকার বন্ডে তার এই আবেদন মঞ্জুর করা হলো, সেই গোটা বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নির্দেশনামার কপি আসলে তারপরে এই গোটা বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আপাতত ভাবে যেটা খবর, যে তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের জন্য আবেদন মঞ্জুর করা হয়েছে। মূলত খুনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং সেই মামলার ক্ষেত্রে কি জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা সেই আবেদন মঞ্জুর করেছে। তুমি জানো যে লোকসভা নির্বাচনের সময় তাকে গ্রেফতার করা, প্রাক্কালেই তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে তিনি একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন, তিনি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তোলেন। একেবারে কলকাতা হাইকোর্টের প্রকাশ্য এজলাসে, ভরা এজলাসে তিনি সেই অভিযোগ তোলেন। ফলে সব মিলিয়ে তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন এবং এই অস্বস্তির মধ্যে ছিলেন। আজকে মহামান্য বিচারপতিরা তার এই আবেদন মঞ্জুর করেছে এবং নিম্ন আদালতে এই শর্ত সাপেক্ষে তারপর তিনি সেখান থেকে বেরোতে পারবেন। ধন্যবাদ। ধাপার মাঠ পুকুরে আগুন লেগে গিয়েছে। ধাপার মাঠ পুকুরে হঠাৎই আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও আমাদের কি করে আগুন লাগলো। দেখো, আজকে সকাল 11:25 নাগাদ দমকলের কাছে খবর গিয়ে পৌঁছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং আরো ইঞ্জিন সম্ভবত রওনা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এটি ধাপার মাঠপুকুর এলাকার যে 7 নম্বর জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এটির মোবিলের ফ্যাক্টরি এবং সেখানে প্রচুর পরিমাণে মোবিল যেহেতু মজুদ রয়েছে, সুতরাং আগুন লাগার সঙ্গে সঙ্গে গোটা কারখানাটি কার্যত কিন্তু ভস্মীভূত হয়ে যায় এবং সেখানে দেখতে পাচ্ছ যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আশেপাশে এরকম একাধিক অনেকে ঘর বাড়ি রয়েছে এবং সেই জায়গায় ফলে আতঙ্কটা এমনটা পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আগুনকে সম্পূর্ণভাবে নেভানোর জন্য তারা হাত লাগিয়েছেন দমকলের পাশাপাশি। ইতিমধ্যে তোমাকে বলবো, দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। দমকলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, যে মোবিল ফ্যাক্টরি এবং সেখানে প্রচুর পরিমাণে মোবিল মজুদ ছিল, সেখান থেকেই আগুনটা লাগে। ফলে আর যাতে আগুন না ছড়ায় তার জন্য দমকল এখন যে চেষ্টা করছে চারদিক থেকে ঘিরে আগুনকে অ্যারেস্ট করা, দমকলের পরিবেশে যাকে বলে, এবং সেই মতো কিন্তু জল দেওয়া হচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। আপনারা দেখতেই পাচ্ছেন, কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ধাপার মাঠ পুকুরে একটি মোবিলের কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। কতটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে আগুন, পার্থ?